লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখন নিবিড় জনসংযোগে জোর দিয়েছেন। আর আমরা রয়েছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রেও একই রকমভাবে প্রার্থীরা প্রচার করতে শুরু করেছেন। আর এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। আমরা কথা বলবো তার সাথে। প্রদীপ, আপনাকে আরপ্লাস নিউজের স্বাগত জানাই। প্রথমেই যেটা জানতে চাইব যে নির্বাচনী লড়াই আপনার কাছে নতুন কোনো অভিজ্ঞতা নয়, আবার একই সঙ্গে যাদের সঙ্গে আপনার লড়াই হতে চলেছে, একদিকে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির তাপস রায়, তারাও আপনার চেনা, একটা সময় আপনার রাজনৈতিক দলেই তারা ছিল। ফলে সব মিলিয়ে প্রথম প্রশ্নটা আপনার কাছে থাকবে, সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে? দেখুন, এখন এই মুহূর্তে এক্স্যাক্টলি যদি সমীকরণের প্রশ্নটা করেন আপনি, সমীকরণটা এখনও কিন্তু সেভাবে তৈরি হয়নি, সে সময়টা এখনও আসেনি। প্রায় 2 মাস সময় আছে। সমীকরণটা আপনি অনুভব করবেন ভোটের ঠিক 15-20 দিন আগে, তার আগে অনুভব করা সম্ভব না। তবে মানুষের মনের ভেতরে, উত্তর কলকাতার আমি যতটুকু বুঝতে পারছি, মানুষের মনের ভেতরে 3টে প্রার্থী সম্পর্কে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। কোন প্রার্থী দল পরিবর্তন করেছেন, কোন প্রার্থী দল পরিবর্তন করেননি, কোন প্রার্থী রাজনৈতিক চিন্তাধারার মধ্যে পরিশীলিত চিন্তার প্রভাব পড়েছে, কারা নিজস্ব প্রয়োজনে এ দল থেকে ও দলে যাচ্ছে, পরিশীলিত ভাবনার অভাব আছে কিনা, এইসব চর্চাগুলো কিন্তু মানুষের মধ্যে হতে শুরু করেছে। সুতরাং সমীকরণের যে প্রথম অধ্যায়, অর্থাৎ আপনি যদি রান্না করেন তাহলে রান্নার যেসব উপাদানগুলো, সেগুলোকে আপনি জোগাড় করতে আরম্ভ করেছেন সবে মাত্র। বাজার থেকে সবজি টবজি এনেছেন টেনেছেন, কিন্তু মশলাও জোগাড় করেছেন, কিন্তু রান্না এখনও চাপাননি। সুতরাং রান্না চাপাতে একটু দেরি হবে। রাজনৈতিকভাবে যদি লড়াইয়ের জায়গায় আসি, আপনার কাছে মানে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ক্যান্ডিডেট কে? সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের সাংসদ, নাকি তাপস রায়ের মতো দীর্ঘদিনের সংগঠক, যিনি একেবারে ভোটের মুখে দলবদল করলেন, বিজেপিতে গেলেন, প্রার্থীও হলেন? দেখুন, আমার কাছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দুজনেই আছে, এতে ব্যাপারে কোনো সন্দেহই নেই। কিন্তু আপনি যদি বলেন যে আমার কাছে চ্যালেঞ্জ কে, তাহলে আমি স্ট্রেট উত্তর দেবো, আমার কাছে কেউ চ্যালেঞ্জের নয়। আমার কাছে কেউ চ্যালেঞ্জের নয়। উত্তর কলকাতার মানুষকে আমি ভালো করে চিনি, কারণ উত্তর কলকাতার মানুষের ভিতরে স্বভাবসিদ্ধ একটা জিনিস রয়ে গেছে। সেটা আজকের জিনিস নয়, সেটা 200 বছর 250 বছর ধরে রয়ে গেছে। সেটা হচ্ছে তাদের মধ্যে একটা নতুন চিন্তার বহিঃপ্রকাশ তাদের মানসিকতার মধ্যে দিয়ে প্রকাশ পায়, যেটা হেরিডিটারি উত্তর কলকাতার মানুষ পেয়ে এসেছে রামমোহন রায়ের সময় থেকে। যা প্রথাগত হয়ে আছে সেটাকে পরিবর্তন করতেই হবে, নতুন চিন্তাকে নিয়ে আসতেই হবে। যে অন্যায়, অসত্য, নির্মম অত্যাচার, দুর্নীতি, নারী নির্যাতন সমাজকে কলঙ্কিত করে রাখে, সমাজকে আবর্জনা স্তূপে পরিণত করে, তার বিরুদ্ধে যে লড়াই করতেই হবে এবং বাধা যতই আসুক কিন্তু সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। এই যে তীব্র মানসিকতা উত্তর কলকাতার মানুষের মধ্যে রয়েছে, এখন এই চরম দুর্নীতির দিনে তার বিরুদ্ধে লড়াই করার প্রবণতা উত্তর কলকাতার মানুষের এখনও আছে। সেটারই বহিঃপ্রকাশ নির্বাচনে বোঝা যাবে। এবারের এই নির্বাচনে একেবারে সামনে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো একটা মানে প্রতিশ্রুতির জায়গা থাকে। আপনি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন স্পেসিফিক কোনো বিষয়ে? দেখুন, আমি এবং বামপন্থী রাজনৈতিক দল আমরা একসঙ্গে লড়াই করছি। আমি যখন শ্রীরামপুর থেকে এমপি হয়েছিলাম, তখন শ্রীরামপুরের মানুষকে আমি প্রথম বুঝিয়ে দিয়েছিলাম এমপি লেট কাকে বলে। মানে এমপি যে টাকাটা পান ডেভেলপমেন্টের জন্য,
আমি বই প্রকাশ করে জানিয়ে দিয়েছিলাম যে আমি কত জায়গায় টাকা দিতে পেরেছি। তো উত্তর কলকাতায় যারা এমপি ছিলেন তারা নিশ্চয়ই কিছু কাজ তো করেছেনই, করেননি আমি কি করে বলবো। কিন্তু যে ধরনের কাজ করলে পরে উত্তর কলকাতায় একটা স্থায়ী নিদর্শন তৈরি করা সম্ভবপর, সেই স্থায়ী নিদর্শনটা কি করলে হতে পারে, সেটা আমি নিশ্চয়ই নির্বাচনের পর যদি আমি জয়লাভ করি, আমি নিশ্চয়ই উত্তর কলকাতার স্থানীয় প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই সেটা করব। এছাড়া উত্তর কলকাতার অনেকগুলো ছোটোখাটো মাঝারি ধরনের সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলোকে সমাধান করবার ডেফিনেটলি চেষ্টা করব। আপনি একটু আগেই বললেন যে বাম শক্তি পাশে আছে, তো মোটামুটি আপনার এই নির্বাচনী প্রচারে শীর্ষ নেতৃত্ব কেউ কি পথে নামছেন, কি কথা হলো, মানে তাদের সঙ্গে কোনো কথা হলো? তারা তো নেমেইছে না, আপনারা তো দেখেছেন। তারা তো প্রতিনিয়তই তাদের এরিয়ার মধ্যে যতটুকু কাজ করা দরকার সেটুকু তারা করছেন। তারা আমাদের এই অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কতদূর কাজ এগোয়নি, কি দরকার নয়, যাকে পরস্পরের আদান প্রদান করা যায় সেটা চলছে। এবার আপনার কাছে শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? তো জয়ের ব্যাপারে এই মুহূর্তে 2 মাস আগে কী করে বলবো, এত আগে বলা মুশকিল, একমাত্র গণৎকার ছাড়া সম্ভব নয়। এত ভালো অ্যাস্ট্রোলজার যদি আপনাদের জানা থাকে তাহলে বলেন, আমি যাব তার কাছে, তখন দেখা যাবে। লড়াই হবে? ডেফিনেটলি হবে। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি স্পষ্টতই জানাচ্ছেন বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমেদিনী, অর্থাৎ লড়াই যে উত্তর কলকাতায় হবে সেটা খুব পরিষ্কার এবং এই কেন্দ্রে একেবারে শেষের দিকে শেষ দফায় নির্বাচন রয়েছে, ফলে এখনও বহু সময় রয়েছে মানুষের কাছে জনসংযোগ করার এবং নির্বাচনী প্রচারের। আমরা কথা বলছিলাম প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। উত্তর কলকাতায় নির্বাচনী প্রচারের মাঝেই আমরা তাকে পেয়েছিলাম এবং তিনি বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং দেখার যে আগামীতে এই কেন্দ্রের রেজাল্ট, ফলাফল কোন দিকে যায়। ক্যামেরায় বিনয়ের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ, কলকাতা।